আরে 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 একটু দাঁড়াও, আমি তোমাকে প্রথম থেকে বলছি এটি একটি 20 ঘন্টার কাস্টমাইজড ওয়ার্ক ছিল। যেহেতু দেয়াল বাসায় নিয়ে আসা সম্ভব না, যার বাসার দেয়াল তার বাসাতে রেখে আসতে হয়, তো যার ভুলের মাসুল আমারই গুনতে হয়েছিল। এই যে পাখির খাঁচাগুলো দেখছেন নিচের দুটো, যার বাসার দেয়াল তার বাসায় রেখে আসার ফলে সামওয়ান XYZ ছোট ভাই নিজের মন মতো পাখির খাঁচা দুটোতে আঁকিবুকি করেছে। আর এটি সজ্জাতে হবে কার? আমার, কারণ কাজটা যেহেতু আমি নিয়েছি। আমাকে এই কাজটি করার জন্য পিন্টারেস্ট থেকে একটি রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল, কিন্তু পিন্টারেস্টের পিকচারটি ছিল সম্পূর্ণ AI দিয়ে করা। একই সাথে ওই ছবির ব্যাকগ্রাউন্ড ছিল সম্পূর্ণ হোয়াইট রঙের, কিন্তু আমার দেয়ালের ব্যাকগ্রাউন্ড ছিল সম্পূর্ণ হালকা সবুজ রঙের। আমি ছবির বেসিক ফর্মটা একই রকম রেখে তার সাথে নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করেছিলাম। আমি প্রথমে গাছের ডালগুলো এঁকেছিলাম গাঢ় সবুজ এবং ব্রাউন কালার দিয়ে। এরপরে সবগুলো ফুল এবং তার পাপড়িগুলোতে হালকা পিঙ্ক কালার করেছিলাম। এরপর দেখছিলাম এটি একদম ফুটছে না, দেন ব্রাউন এবং রেড কালার দিয়ে আমি সবগুলো পাপড়ি এবং ফুলের শেড দিয়েছিলাম। তারপরে হোয়াইট রং দিয়ে আর একটা শেড দিয়েছিলাম, দেন ফুলগুলো আসলেই ফুটছিল। এখন পাতা আঁকার পালা। আমি হলুদ এবং সবুজ মিক্সড করে কচু কালার রং বানিয়ে নিয়েছিলাম। প্রথম প্রলেপ শুকানোর পরে আমি আবার একটি হলুদ কালারের শেড দিয়েছিলাম। আমার হাইট ছিল 5, কিন্তু দেয়ালের হাইট ছিল 12 থেকে 13 ফিটের। সমান উচ্চতার কোনো মই বা চেয়ার টেবিল না পাওয়াতে আমি সম্পূর্ণ কাজটি এভাবেই করেছিলাম। সম্পূর্ণ কাজটি উপভোগ করার জন্য অবশ্যই পার্ট 2 দেখতে হবে।